নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে জেনারেল সায়েন্সের ওপরে দুটো বই নিয়ে আলোচনা করব। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, এই ভিডিওতে কিন্তু আমরা এনসিইআরটির ক্লাস 9 এবং 10-এর বাংলা ভাষাতে যে সায়েন্স বই রয়েছে সেই বই দুটো নিয়ে আমরা কিন্তু বলতে পারো এক প্রকার ডিসকাস করব। তো এই দুটো বই যারা আপকামিং রেলওয়ে পরীক্ষা দিচ্ছ, আরআরবি, এনটিপিসি হতে পারে, গ্রুপ ডি হতে পারে, বা আরপিএফ, এসআই কনস্টেবল, রেলের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষা তোমরা তার জন্য প্রিপারেশন করছো, এই বই দুটো কিন্তু তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। এবং রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু এই বই দুটো বলতে পারো অপরিহার্য বই। যাদের নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে বা যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডও রয়েছে, সায়েন্সটাকে তোমরা নতুন করে পড়তে চাও বা সায়েন্সের কনসেপ্ট তোমাদের একেবারেই ক্লিয়ার নেই, তারা যদি সায়েন্সের কনসেপ্ট তৈরি করতে চাও, তার জন্য কিন্তু এই বই দুটো বলতে পারো অদ্বিতীয়। কারণ এই বই দুটোর মধ্যে এরকমভাবে সায়েন্সের প্রত্যেকটা বিষয়ে যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষার উপযোগী, অর্থাৎ স্পেশালি যদি আমি রেলওয়ে পরীক্ষার কথা বলি, সেগুলোকে দেওয়া রয়েছে এবং একেবারে সহজ সরল ভাষাতে কিন্তু এই বইটার মধ্যে প্রেজেন্ট করা। আমি আগেও অন্যান্য ভিডিওতে এই বই দুটোর কথা বলেছি, তোমাদেরকে বলেছি যে এই বই দুটো তোমরা সংগ্রহ করো। যদি সায়েন্সের কনসেপ্ট তৈরি না থাকে, সায়েন্সে যদি কাঁচা হয়ে থাকো, এই বই দুটোর থেকে কিন্তু তোমরা এই যে বলতে পারো এক প্রকার যে ভিত তৈরি করা সায়েন্সে, সেটা কিন্তু করতে পারবে। দেখো, এই যে দুটো বই, মানে বেসিক্যালি এটা দুটো ক্লাসের বই রয়েছে আর কি, একটা ক্লাস 9 এবং একটা ক্লাস 10-এর বই রয়েছে। এবং এই বই দুটো কিন্তু পুরোপুরিভাবে বাংলা ভার্সনে, এগুলোর ইংরেজি ভার্সনও হয়। ইংরেজি ভার্সন অনেকের পড়তে প্রবলেম হয় বলে তারা বেঙ্গলি ভার্সনটা খোঁজে। তো এই বইগুলো কিন্তু এখন বেঙ্গলি ভার্সনে পাওয়া যাচ্ছে এবং এগুলো দুটোই পুরোপুরি এনসিইআরটির বই, একেবারে যেটা এনসিইআরটির টেক্সট বুক হয় সেটাই কিন্তু রয়েছে, মানে নামমাত্র এনসিইআরটি লেখা, এনসিইআরটি নয় সেরকম কিন্তু নয়। তো দেখো, এই যে দুটো বই দুটো মিলিয়ে যেটা থিকনেস হয়ে থাকে তোমরা খেয়াল করবে, যেটা ক্লাস 9 এবং 10 লেখা রয়েছে, এই বইটা একটু পাতলা, এটা একটু মোটা রয়েছে। এবং এই বই দুটো তুমি যদি পড়ে নিতে পারো, সায়েন্সের কিন্তু বেসিক যে বিষয়বস্তুগুলো থাকে সেটা কিন্তু তোমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যদি প্রথমে ক্লাস 9-এর যে বইটা রয়েছে সেই বইটাতে চলে আসি। দেখো, আমি আগে একটা কথা বলে রাখি, এই যে দুটো বই, এই দুটো বই তোমরা অনলাইনে পারচেস করতে পারবে। পারচেস করার জন্য যে ফোন নাম্বারটা সেটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখান থেকে যোগাযোগ করে এই বই দুটো সংগ্রহ করতে পারবে। একটা ঠিকঠাক প্রাইসে তোমরা বাড়িতে বসে কিন্তু বইগুলো কালেক্ট করতে পারবে। অনেকেই সংগ্রহ করছে, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরাও কিন্তু এগুলো কালেক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোনো অসুবিধার কিছু নেই, তোমাদের কাছে সঠিক টাইমে বইগুলো কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেখো, আমি যদি বই দুটোর পেজ কোয়ালিটির কথা বলি বা প্রিন্টিং কোয়ালিটির কথা বলি, এগুলো কিন্তু একদম মানে বলতে পারো ঠিকঠাক রয়েছে। পেজ কোয়ালিটিও ভালো, প্রিন্টিং কোয়ালিটিও ভালো, কোনো অসুবিধা নেই, যেহেতু এগুলো টেক্সট বুক আর কি। আচ্ছা, আমি যদি বইটার প্রথম যে বইটা রয়েছে, মানে ক্লাস 9-এর যে বইটা রয়েছে, সেটা যদি আমি তোমাদের ফার্স্টে দেখাই, তো দেখো এই বই দুটোর মধ্যে কিন্তু পুরো যে সিলেবাস সেটাকে কভার করা দুটো পার্টে। আচ্ছা, এটা হলো নবম শ্রেণীর পাঠ্য বই। যদি চলে আসো, তো এখানে তোমরা খেয়াল করবে যে সূচিপত্র, তো যদি আমরা আসি, দেখো সূচিপত্র খেয়াল করবে, এখানে লেখা রয়েছে যে প্রথম যে চ্যাপ্টারগুলো, এখানে টোটাল 15টা অধ্যায় কিন্তু তোমরা পাবে, টোটাল 15টা চ্যাপ্টার। যেমন এখানে রয়েছে আমাদের চারপাশের পদার্থ, আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, পরমাণু, অণু, পরমাণুর গঠন, জীবনের মৌলিক একক, কলা, জীবজগতে বৈচিত্র্য, গতি, বল এবং গতি সূত্রাবলী, মহাকর্ষ, কার্য এবং শক্তি, শব্দ, আমরা অসুস্থ হই কেন, প্রাকৃতিক সম্পদ, খাদ্য সম্পদের উন্নতি সাধন এবং উত্তরমালা, লাস্টে একটা সেকশন। অর্থাৎ এখানে কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 9-এর বইতে 15টা চ্যাপ্টার রয়েছে এবং এখানে কিন্তু এক প্রকার বলতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে মিলিয়ে মিশিয়ে কিন্তু অধ্যায়গুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, প্রেজেন্টেশনে যদি চলে আসি, দেখো এটা আমাদের অধ্যায় 1 রয়েছে। তো এখানে যেভাবে প্রেজেন্টেশনটা রয়েছে সেটা কিন্তু বলতে পারো যে একেবারে সহজ সরলভাবে লেখা, কারণ ক্লাস 9 এবং 10 সেই সময়ে দাঁড়িয়ে এবং একটা স্টুডেন্ট যেভাবে বুঝতে পারে, এবং এনসিইআরটি প্যাটার্ন তোমরা জানো বরাবরই সেটা ভীষণ ভালো থাকে, খুব সহজ সরলভাবে সহজবোধ্যভাবে লেখা থাকে। তো এখানে আমরা যে প্রথম অধ্যায়টা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের চারপাশের পদার্থ, অর্থাৎ ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। এখানে কিন্তু ইংরেজি মানেটাও লেখা রয়েছে। তো এখানে দেখতে পাবে যে ভাষাটা ব্যবহার করা, যেমন আমরা যদি আমাদের চারপাশের তাকাই তাহলে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাই, যাদের আকার, আকৃতি এবং গঠন বিন্যাস ভিন্ন ভিন্ন, মানে একেবারে সহজ সরল যে ল্যাঙ্গুয়েজ সেভাবেই লেখা এখানে। এবং বিষয়বস্তুগুলো কী করা রয়েছে কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা, যেমন পদার্থের ভৌত চরিত্র, পদার্থ কণা দিয়ে তৈরি, তারপরে এখানে দেখো বিভিন্ন যে ছবির ব্যবহার সেগুলো রয়েছে, পদার্থের কণাগুলো কতটা ক্ষুদ্র, এখানে যে যেমন বিভিন্ন ধরনের ওয়ার্ক বা কাজ ধরনের বিষয়বস্তুগুলো দেওয়া, এখানে ছোটো ছোটো কিছু পয়েন্টও এখানে দেখতে পাবে উল্লেখ রয়েছে। এবং এখানে দেখো পদার্থের বিভিন্ন অবস্থা, সেটা নিয়ে সুন্দর করে আলোচনা করা, কঠিন অবস্থা কেমন হতে পারে বা তার মধ্যে এক্সাম্পল দেওয়া, তরল অবস্থা কেমন হতে পারে তার মধ্যে এক্সাম্পল দেওয়া, অর্থাৎ একেবারে কিন্তু বলতে পারো যে ইজি ওয়েতে দেওয়া রয়েছে। এখানে গ্যাসীয় অবস্থা রয়েছে, এখানে কাজ, তার উপরে বিভিন্ন ছবির ব্যবহার তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। তো একেবারে কিন্তু আমি বলবো যে এই বইটার মধ্যে ইজি ওয়েতে বিষয়বস্তুগুলোকে বোঝানো। উষ্ণতা পরিবর্তনের প্রভাব রয়েছে, পদার্থ কি তার অবস্থার পরিবর্তন করে, মানে একেবারে গল্পের আকারে কোয়েশ্চেন আনসার করে করে কিন্তু কিছু কিছু জায়গাতে তোমরা দেখবে দেওয়া রয়েছে। বা এখানে তো ডায়াগ্রাম যেগুলো ব্যবহার করা সেগুলো প্রপার ডায়াগ্রাম রয়েছে। এখানে প্রশ্নাবলীর একটা সেকশন রয়েছে, বাষ্পায়ন রয়েছে দেখতে পাবে, বাষ্পায়নকে প্রভাবিত করে এমন বিষয় সমূহ,
প্রশ্নাবলী এখানে দেওয়া, এখানে যেমন আরও জন বলে একটা সেকশন রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু সত্যি খুব ভালো করে দেওয়া, এবং ল্যাঙ্গুয়েজও কিন্তু বইটার মধ্যে সহজ সরল রয়েছে। এবং এখানে দেখতে পাবে এই যে চ্যাপ্টারটা পড়লে তারপরে এখানে তোমরা যা শিখলে এই বলে একটা অংশ রয়েছে, মানে এই যে পুরো চ্যাপ্টারটা সেটার একটা কিন্তু বলতে পারে জিস্ট এখানে কিন্তু ওয়ান লাইনের ফর্মেটে সাজিয়ে দেয়। যেমন পদার্থ ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, আমাদের চারপাশে পদার্থগুলো 3টে অবস্থায় থাকে, মানে একেবারে বলতে পারো আমাদের যে জিস্ট অংশটা সেটা কিন্তু দেওয়া। এবং লাস্টে এখানে তোমরা দেখবে অনুশীলনীয় কিন্তু রয়েছে, মানে এখান থেকে তোমরা কোয়েশ্চেন আনসারও প্র্যাকটিস করতে পারবে, এবং দলবদ্ধ কাজ বলে একটা অংশ রয়েছে, এটা বলতে পারো এনসিইআরটিতে থাকে আর কি। আমাদের সেকেন্ড যেটা অধ্যায় সেটা হলো আমাদের চারিপাশের পদার্থ কি বিশুদ্ধ, মানে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। তো দেখো এখানেও কিন্তু পুরোপুরিভাবে মিশ্রণের প্রকারভেদ কেমন হবে কাজ লেখা রয়েছে। এখানে দ্রবণ কাকে বলে, যেমন খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, যেমন 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। তোমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের দ্রবণ ব্যবহার করো, ঠিক আছে, মানে একেবারে যে সহজ ভাষা। সংকর ধাতু কাকে বলে সেটা এখানে আলাদা করে আলোচনা রয়েছে। তো এভাবে কিন্তু প্রলম্বন কি, ঠিক আছে, দেখতে পাবে। তো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যথেষ্ট পরিমাণে ছবির ব্যবহার রয়েছে, এবং একদম ইজি ওয়েতে কিন্তু বিষয়বস্তুগুলোকে বোঝানো। তো সায়েন্সের কনসেপ্ট তৈরি করার জন্য কিন্তু এই বইটার বাইরে আমার মনে হয় না আর কোনো বই রয়েছে। এখান থেকেই একমাত্র মানে সম্ভব, যেটা তুমি সায়েন্সে যদি একেবারে কাছে থাকো, রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কারণ গ্রুপ ডিতে অনেকগুলো নাম্বার থাকে সায়েন্সের উপরে। তো এই বইটা থেকে যদি পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সায়েন্সের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তীকালে তোমরা অন্যান্য সায়েন্সের বই দেখতে পারো, সেগুলোও রয়েছে আর কি, চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা স্বর্ণালী দে ম্যামের লেখা টার্গেট রেলওয়ে সায়েন্স সেই বইটাও দেখতে পারো, সেটা এর পরে পড়াটা আমার মনে হয় বেটার হবে। যদি সায়েন্সের কনসেপ্ট তৈরি করতে হয় এটাই কিন্তু পড়তে পারো প্রথমে আর কি। পরমাণু এবং অণুর চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও তাই প্রত্যেকটা বিষয় খুব ভালো করে দেওয়া। যেমন এখানে রয়েছে পরমাণু কি, ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে আলোচনা রয়েছে, বা বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোর আধুনিক চিহ্নগুলি কী কী সেগুলো দেওয়া। দেখো এখানে পরমাণু মানে বিভিন্ন মৌলের নাম এবং তাদের যে চিহ্ন সেগুলো এখানে রয়েছে। অণু কি, হোয়াট ইজ মলিকিউল, ইংরেজি ভাষাও রয়েছে, বলছে আয়ন কি, যৌগিক অণু কি, ঠিক আছে, রাসায়নিক সংকেত লেখার নিয়মাবলী কী রয়েছে, কয়েকটি আয়নের নাম এবং চিহ্ন সেগুলো এখানে দেওয়া। দেখো এখানে বিভিন্ন ইকুয়েশনস যেগুলো তোমরা যেন রেলওয়ে পরীক্ষাতে প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে সবই পেয়ে যাবে, মানে কনসেপ্টও রয়েছে, প্লাস এখানে ম্যাথামেটিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু দেওয়া, মানে নিউমেরিক্সের মধ্যে যেগুলো পড়ে। এখানে পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ দি অ্যাটম দেখতে পাবে। এখানে যেমন থমসনের পরমাণু মডেল রয়েছে, পরমাণুর গঠন রয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেল রয়েছে। প্রত্যেকটা টপিক কিন্তু এখানে থাকবে, যেহেতু এগুলো টেক্সট বুক রয়েছে এনসিইআরটি, এখানে কিন্তু কোনো কিছু স্কিপ থাকবে না। তোমরা যেগুলো প্রয়োজন 9, 10 সিলেবাস 10 স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন হয়, তো সেগুলো কিন্তু এখানে একদম মানে বলতে পারো ডিটেলসে দেওয়া রয়েছে। বোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটি ছিল, ঠিক আছে, সেগুলো সব এখানে রয়েছে। এখানে দেখো বিভিন্ন কক্ষে ইলেকট্রনের যে বিন্যাস, মানে প্রথম 18টি মৌলের যে আর কি বলতে পারো গঠন শৈলী, সেগুলো এখানে কিন্তু পুরোটা দেওয়া, ঠিক আছে। এবং ছবির ব্যবহারও রয়েছে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কাকে বলে সেগুলো এখানে রয়েছে। এবং দেখো এই যে আমাদের এটা বায়োলজি চ্যাপ্টার, মানে জীবনের মৌলিক একক। এখানে যেমন বিজ্ঞানী রবার্ট হুক কর্কের পাতলা টুকরো বা ফালি পরীক্ষা করতে গিয়ে দেখেছিলেন যে কর্কের সাথে অসংখ্য ক্ষুদ্র প্রকোষ্ঠ বিশিষ্ট মৌচাকের গঠনগত সাদৃশ্য রয়েছে। এখানে তারপরে সজীব বস্তু সমূহ কী কী উপাদান দ্বারা গঠিত হয় এগুলো নিয়ে আলোচনা রয়েছে। একেবারে ইজি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে সেইভাবেই কিন্তু দেওয়া। দেখো কোষ কী কী উপাদান দিয়ে গঠিত হয়, কোষের গঠনমূলক সংগঠন কী, এখানে প্লাজমা পর্দা বা কোষ পর্দা কাকে বলা হয়, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া। দেখো এখানে সাইটোপ্লাজম কাকে বলে, ছবির ব্যবহার রয়েছে, এবং ছবিগুলো কিন্তু যথেষ্ট ক্লিয়ার এবং ভিজিবলও রয়েছে, এবং একটু 3D প্যাটার্নের ছবিও কিন্তু আমরা পাবে। কোষীয় অঙ্গাণু সমূহ সেগুলো সম্পর্কে দেওয়া, গোলকি বস্তু সম্পর্কে, লাইসোজোম, কোষ গহ্বর, প্লাস্টিড, কোষ বিভাজন, প্রত্যেকটা কিন্তু ইন ডিটেলসে আলোচনা করা। এটা কলার চ্যাপ্টার দেখতে পাবে, বা টিস্যু যেটাকে বলা হয়, অধ্যায় 6। এখানেও তাই প্রত্যেকটা বিষয়বস্তু ছবি সহ কিন্তু দেওয়া রয়েছে, মানে যতটা ইজিভাবে তুমি মানে জিনিসটাকে বোঝানো যায় এই বইটার মধ্যে কিন্তু সেভাবেই বোঝানো রয়েছে বাংলা ভাষাতে, ঠিক আছে। এটা জীবজগতের বৈচিত্র্য দেখতে পাবে। দেখো এখানে ছবি যেগুলো সেগুলো খুব সুন্দর করেই দেওয়া রয়েছে, এবং তোমরা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। ছত্রাক, প্রাণীরাজ্য, উদ্ভিদ রাজ্য, এগুলো নিয়ে আলোচনা রয়েছে এখানে। যেমন এখানে ব্যক্ত বীজি উদ্ভিদ রয়েছে, পরিফেরা, এখানে দেখতে পাবে অন্যান্য বিষয়গুলো সেগুলো ছবি দেওয়া রয়েছে যথেষ্ট পরিমাণে। নিমাটোডা রয়েছে, মোলাস্কা শ্রেণী রয়েছে, প্রোটোকর্ডাটা রয়েছে, বা এখানে যদি মেরুদণ্ডী দেখতে পাবে রয়েছে, এখানে উভচর, পক্ষী, প্রত্যেকটা কিন্তু রয়েছে। এবং বিভিন্ন ধরনের চার্টের ব্যবহার, ছবির ব্যবহার পড়তে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্ট আসবে। সায়েন্স কিন্তু মানে সায়েন্স যে অনেকের বোরিং লাগে, অনেকের ভয় লাগে, সেই জিনিসটা কিন্তু থাকবে না। এটা গতি বা মোশনের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে এখানে, পরপর কনসেপ্টগুলো দেওয়া। দেখো এখানে যে বিভিন্ন ম্যাথামেটিক্যাল যে বিষয়গুলো প্রয়োজন আর কি, ইকুয়েশনস বেস, সেগুলো কিন্তু সব এখানে তোমরা পেয়ে যাবে। এখান থেকেই তোমাদের এই বিষয়বস্তুগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আর তোমরা জানো এনসিইআরটি বেস মানে বেস সায়েন্স পড়াটাই রেলওয়ে পরীক্ষার জন্য বুদ্ধিমানের কাজ, কারণ তারা কিন্তু এখান থেকেই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে করবে। তো এটা যদি তোমার ক্লিয়ার থাকে, এই দুটো বই যদি তুমি পড়ে নিতে পারো প্রথমে, তাহলে কিন্তু প্রথমেই তুমি তোমার কিন্তু বলতে পারো মেইন যে কাজ, অর্থাৎ একদম এক্সাম ওরিয়েন্টেড যে পড়াটা সায়েন্সে, সেটা কিন্তু হয়ে যাবে। বল এবং গতি সূত্রাবলী রয়েছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু পরপর দেওয়া। এখানে উদাহরণের মধ্যে দেখতে হবে যে ইকুয়েশনস বেসিস যেগুলো, সেগুলোর মানে কোয়েশ্চেনও রয়েছে, এবং সেগুলো কিন্তু সমাধানও করে দিয়েছে তারা অনেকটা পরিমাণে আছে। তৃতীয় গতিসূত্র, ভরবেগ সংরক্ষণ রয়েছে দেখতে পাবে। দেখো এরপর আমরা যদি মহাকর্ষ অধ্যায় দেখি, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন, মহাকর্ষ কী,
কাকে বলে সেগুলো সম্পর্কে রয়েছে, সর্বজনীন মহাকর্ষ সূত্র, এখানে দেখতে পাবে আইজ্যাক নিউটন সম্পর্কে ডিটেলস এখানে আলোচনা রয়েছে এবং তিনি কি করেছেন না করেছেন, বিভিন্ন যে গুরুত্ব মানে মহাকর্ষ সূত্রের রয়েছে, মাস কি বা ওজন বা ভর বা ওজন, এগুলোর মধ্যে আমাদের অনেকের কনসেপ্টে প্রবলেম থাকে, এগুলো খুব ভালো করে দেওয়া, ঘাত প্রতিঘাত সেগুলো সম্পর্কে ওপরে রয়েছে। আচ্ছা, এখানে আর্কিমিডিসের যে নীতি রয়েছে, প্লবতা রয়েছে, আর্কিমিডিসের নীতিটাও খুব ভালো করে সুন্দর করে দেওয়া, আপেক্ষিক ঘনত্ব যেটা মানে রিলেটিভ ডেন্সিটি যাকে বলে সেটা রয়েছে, তোমরা যা শিখলে প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে কিন্তু এই মানে বলতে পারো একটা গ্লসারি বলে একটা পার্ট রয়েছে। কার্যশক্তি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন এখানে দেখো কার্য কাকে বলে, কঠোর পরিশ্রম করেও খুব বেশি কাজ হলো না, ঠিক আছে, সেই সম্পর্কে যে কনসেপ্ট সেটা এখানে দেওয়া, কার্যের বিজ্ঞান ভিত্তিক ধারণা রয়েছে এখানে, তো গতিশক্তি সম্পর্কে রয়েছে, প্রত্যেকটা কিন্তু জায়গা এখানে খুব সুন্দর করে দেওয়া। এই বইগুলো নিয়ে মানে কী বলবো যে খুব যে আমাকে মানে পজিটিভ নেগেটিভ বের করতে হবে সেরকম ব্যাপার নেই, এই বইগুলো পজিটিভই বই, মানে এখানে নেগেটিভ ধরার কোনো জায়গা নেই। শব্দ দেখতে হবে, সাউন্ডের যে চ্যাপ্টার রয়েছে, কারণ টেক্সট বুক এগুলো সত্যিই কিন্তু অবশ্যই ভীষণ ভীষণ ভালো। ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় যে এর থেকে তো ভালো আর এনসিইআরটি হয় না, মানে সায়েন্সের বই হয় না, যেহেতু এনসিইআরটি বেসিসে হয়, আমার দেখা এইটাই মনে হয়েছে সব থেকে ভালো বই। আমরা অসুস্থ হই কেন, বায়োলজি চ্যাপ্টার দেখতে হবে, এখানে বিভিন্ন রোগের যে ব্যাপারগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, সংক্রামক রোগ সমূহ বা বিভিন্ন রোগ বিস্তারের যে মাধ্যম সেগুলো দেওয়া, এখানে প্রাকৃতিক সম্পদ দেখতে হবে একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু এই যে পুরো বইটা এর মধ্যে তোমরা মানে প্রত্যেকটা যে চ্যাপ্টার প্রথমে দেখলে 15টা অধ্যায় এখানে কভার করা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে কনসেপ্ট রয়েছে। এখানে একটা উত্তরমালা দেখতে পাই, বিভিন্ন যে এক্সারসাইজগুলো ছিল সেগুলোর অ্যান্সারগুলো কিন্তু এখানে দেওয়া, অধ্যায় ভিত্তিক এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার আমরা আমাদের যে সেকেন্ড যে বইটা রয়েছে, অর্থাৎ যেটা আমাদের ক্লাস 10-এর বই, সেটাও আমরা একবার একটু দেখে নেব যে এই বইটার মধ্যেও কেমনভাবে প্রেজেন্টেশন রয়েছে না রয়েছে। তো দেখো এই যে বইটা, এটা যদি সূচিপত্রতে আমরা চলে আসি দেখতে পাবে এখানে প্রথমে দেখো যে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে, রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, অম্ল ক্ষারক এবং লবণ রয়েছে, ধাতু অধাতু রয়েছে, কার্বন এবং যৌগসমূহ রয়েছে। আচ্ছা, মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিন্যাস, জীবন প্রক্রিয়া সমূহ, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, জীবসমূহ কীভাবে জনন কার্য করে, বংশগতি বিবর্তন, আলো প্রতিফলন প্রতিসরণ, মানুষের চোখ, বর্ণময় বিশ্ব, তড়িৎ প্রবাহে চুম্বকীয় ফল, শক্তির উপাদানসমূহ, আমাদের পরিবেশ, প্রাকৃতিক সম্বন্ধে টেকসই ব্যবস্থাপনা, উত্তরমালা। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো দেওয়া। এবং এখানেও যদি আমরা প্রেজেন্টেশনে চলে আসি, দেখো প্রেজেন্টেশন যদি তোমরা খেয়াল করো, প্রথম অধ্যায় এখানে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ রয়েছে, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন ইকুয়েশনস দিয়ে শুরু হচ্ছে। এখানেও একই রকমভাবে ওই বইটার মতনই প্রেজেন্টেশন পাবে, রাসায়নিক সমীকরণ কী, এবং তারপরে এখানে মানে সমিত রাসায়নিক সমীকরণ সম্পর্কে বলা রয়েছে, বা বাকি যে সমস্ত বলতে পারো সূত্রাবলী প্রয়োজন রয়েছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর করে দেওয়া। সংযোজন বিক্রিয়া সম্পর্কে দেখতে পাবে রয়েছে এখানে, ঠিক আছে, মানে যতটা সহজভাবে এই চ্যাপ্টারটাকে প্রেজেন্ট করা যায় সেভাবেই বিষয়টাকে কিন্তু প্রেজেন্ট করা রয়েছে। অনুশীলনীর মধ্যে অনেক প্রশ্ন উত্তর পাবে, এটা যেমন অম্ল ক্ষারক এবং লবণের চ্যাপ্টার, যেমন তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পড়েছো, অর্থাৎ আগের ক্লাসের রেফারেন্সও কিন্তু কিছু কিছু টানা থাকবে, মানে আগের বইটার সাথে তোমরা অনেকটা মানে সিমিলারিটি পাবে, মানে প্রথমে ওটা পড়তে হবে তারপর এটা পড়তে হবে, এভাবে পড়াটাই কিন্তু ভালো। অম্ল এবং ক্ষারকের মানে দ্রবণ কতটুকু শক্তিশালী হয় এগুলো সম্পর্কে রয়েছে, দৈনন্দিন জীবনে পিএইচের গুরুত্ব রয়েছে দেখতে পাবে। আমি একটু পৃষ্ঠাগুলো উল্টাই, কারণ এখানে তো প্রত্যেকটা পয়েন্ট বলার কিছু নেই। এই বইটা আমার মনে হলো তোমাদের আরও একবার আমি একটুখানি মানে কী বলবো মনে করিয়ে দিই যে এই বইটাও খুব ভালো একটা অপশান, তোমরা এখান থেকে পড়তে পারো। অনেকে আমাকে কমেন্ট করছিলে যে সায়েন্সের জন্য দাদা একটা ভিডিও করো যেখানে কনসেপ্ট তৈরি করার জন্য, তো আমার মনে হলো যে অবশ্যই এই বইটা নিয়ে একটা ভিডিও করাই যায়, তোমরা খুব সহজে পারচেসও করতে পারবে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। আচ্ছা, ধাতু এবং অধাতুর চ্যাপ্টার রয়েছে এখানে দেখতে হবে, এর মধ্যেও তাই ছবির ব্যবহার, প্রপার যে বলতে পারো প্রশ্নাবলী বা গ্লসারি যেগুলো থাকে সেগুলো দেওয়া রয়েছে, কনসেপ্ট রয়েছে, ছবির ব্যবহারও কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট যদি আমরা চলে আসি, দেখো আমরা পরের একটা চ্যাপ্টারে যদি আসি, এটা যেমন কার্বনের যৌগসমূহ, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড দেখতে হবে রয়েছে, কার্বন গঠিত বন্ধন সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা, কার্বনের রূপভেদগুলো এখানে রয়েছে, জৈব যৌগ সম্পর্কে রয়েছে, কার্বনের বহুমুখী চরিত্র, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু এই অধ্যায়গুলোতেও দেওয়া আছে। আমি একটুখানি কয়েকটা চ্যাপ্টার একটু তোমাদের দেখিয়ে দিই পৃষ্ঠা উল্টে। মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিন্যাস দেখতে পাবে, সেগুলো সম্পর্কে রয়েছে এখানে, নিউটনের অষ্টক সূত্র, ঠিক আছে, মানে অক্টেভ থিওরি যেটাকে বলে সেটা রয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণী দেখতে পাবে রয়েছে, প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি টপিক ওই পার্টিকুলার যে চ্যাপ্টারটা তার মধ্যে যেগুলো থাকবে সেগুলো দেওয়া। এটা যেমন দেখতে পাবে জীবন প্রক্রিয়া সমূহ, তার উপর একটা চ্যাপ্টার রয়েছে এখানে পুষ্টি বা নিউট্রিশন কী, সহজী পুষ্টি। তারপরে যদি চলে আসো এখানে ছবির ব্যবহার, ছবি যথেষ্ট পরিমাণে দেওয়া, যেমন কীভাবে জীব তাদের পুষ্টি লাভ করে, মানুষের পুষ্টি কেমন হয়ে থাকে সেগুলোর উপর রয়েছে প্রশ্নাবলী, শ্বসন বা রেসপিরেশন সম্পর্কে এখানে দেখতে পাবে রয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু ডিটেলস আলোচনা করা, মানে ওই ওয়ান লাইনের করে করে কিন্তু ছাড়া নেই বিষয়গুলো, ঠিক আছে। মানুষের শ্বাসযন্ত্র রয়েছে দেখতে হবে এখানে, এই একটা চ্যাপ্টার। আমি কয়েকটা পাতা একটু স্কিপ করছি, নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন মানে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, তার যে চ্যাপ্টার সেগুলো এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে, এটা যেমন মানুষের মস্তিষ্কের ওপরে, ছবি প্রপার রয়েছে। তারপরে যদি চলে আসি যেমন জীবসমূহ কীভাবে জনন কার্য করে এর উপরে একটা চ্যাপ্টার পুরোপুরিভাবে, মানে অনেক বড় বড় চ্যাপ্টারকে ছোটো ছোটো ভাগে ভাগ করা আছে, ঠিক আছে। দেখো এখানে যদি চলে আসি আমরা পুংজননতন্ত্র, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তার উপরে রয়েছে,
আচ্ছা, এখানে যদি চলে আসি আমরা, এই যে চ্যাপ্টারটা বংশগতি এবং বিবর্তন, তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা জানো যে প্রজননকালে প্রকরণের পুঞ্জীভবন, বংশগতি বা হেরিডিটি কাকে বলা হয়, বংশানুক্রম প্রাপ্ত লক্ষণসমূহ, এগুলো রয়েছে এখানে। গ্রেগর জোহার্ড মেন্ডেলের পর যেটা রয়েছে আর কি, সেগুলোর উপরে তোমরা পাবে। দেখো এগুলো দেওয়া, একটু চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। ল্যাঙ্গুয়েজগুলো একেবারেই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে। তোমরা আশা করি, আমার মনে হয় যে তোমরা প্রেজেন্টেশন দেখেই বুঝতে পারছো। ভিডিওটা আমি অযথা বড় করবো না, কারণ এই বইটা নিয়ে আমি আগেও বহুবার তোমাদেরকে বহু ভিডিওতে বলেছি, এবং এখানেও আমি আরেকবার তোমাদের একটা ওভারঅল একটা ধারণা দিয়ে দিলাম আর কি, যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। এটা যেমন মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব, হিউম্যান আইয়ের উপরে একটা আলাদা করে চ্যাপ্টার করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এরকম কিন্তু অন্যান্য যে বইগুলো যেগুলো চাকরির পরীক্ষার জন্য আলাদা করে তৈরি হয়, সেখানেও কিন্তু এরকমভাবে প্রেজেন্টেশন থাকে না, এত কনসেপ্ট কিন্তু দেওয়া থাকে না। দেখো এটা যেমন আমাদের রয়েছে তড়িৎ বা ইলেকট্রিসিটি, তার উপরে তড়িৎ বিভব পার্থক্য, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই কিন্তু তোমরা দুটো ক্লাসের বইতেই চ্যাপ্টারগুলো পেয়ে যাবে। ওখানে কিছু চ্যাপ্টার রয়েছে, এখানে কিছু চ্যাপ্টার রয়েছে, সেভাবে দেওয়া, যেভাবে পড়ানো হয় ক্লাস সেই পার্টিকুলার ক্লাসে, সেরকমভাবেই কিন্তু এখানে প্রেজেন্টেশন রয়েছে। আচ্ছা, দেখো এইগুলো তোমরা চাইলে একটু পজ করে পড়তে পারো। তো এগুলো আমি পড়ছি না, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে প্রেজেন্টেশন কিন্তু সেম ধরনেরই আছে। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল যে চ্যাপ্টার, সেগুলো রয়েছে এখানে, দেখতে পাবে। এগুলো একটু পড়লে ভালো বুঝতে পারবে, যখন তুমি বইটা পড়বে আর কি কালেক্ট করে, তখন তোমরা জিনিসটা কিন্তু আরও বেটার ওয়েতে বুঝতে পারবে, যে সত্যি তুমি এটা পড়ে লাভবান হচ্ছ কিনা। এটা পড়ে অবশ্যই তুমি লাভবান হবে। যে সায়েন্সের যদি বেসিক ক্লিয়ার না থাকে, একমাত্র এই বইটাই পারে যে তোমাদের সায়েন্সটাকে বলতে পারো যে শেখাতে, বা বেসটা তৈরি করতে। কারণ বেস যদি ক্লিয়ার থাকে, তাহলে তুমি কোয়েশ্চেন অবশ্যই কিন্তু অ্যান্সার করতে পারবে। দেখো অনুশীলনী রয়েছে, এটা আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্টের উপরেও একটা চ্যাপ্টার থাকে এখানে রয়েছে। বাস্তুতন্ত্র, তার উপরে কনসেপ্ট রয়েছে, দেখতে পাবে। এই জায়গাটা থেকেও প্রশ্ন আসে, এটা তো সায়েন্সের মধ্যেই পড়ে এক প্রকার। খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, আমাদের সৃষ্ট বজ্রের ব্যবস্থাপনা, সেগুলোর উপরে রয়েছে, ঠিক আছে। বাকি পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এবং বাকি হচ্ছে তোমার প্রিন্টিং কোয়ালিটি, সেগুলোও খুব ভালো রয়েছে। নেক্সট এই যে চ্যাপ্টারটা প্রাকৃতিক সম্পত্তি টেকসই ব্যবস্থাপনা, এগুলো ইএনভিএস সম্পর্কিত আর কি, পরিবেশ সংক্রান্ত রয়েছে। এবং লাস্টে তো এখানে মোটামুটি বইটা শেষ হচ্ছে। তো আমি একটা ওভারঅল আইডিয়া তোমাদের এই বইটা সম্পর্কে আরও একবার তৈরি করে দিলাম। টোটাল দুটো পার্ট রয়েছে বইটার, ক্লাস 9 এবং 10। তো সায়েন্সের কনসেপ্ট তৈরি করার জন্য কিন্তু এই বই দুটো তোমাদেরকে পড়তেই হবে, কারণ যদি বেসিক ক্লিয়ার না থাকে, তো অবশ্যই নো ডাউট এই বই দুটো ভীষণ প্রয়োজনীয় বই এবং ভীষণ ভালো বই আর কি। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে সায়েন্সের জন্য আমার মনে হয় যে কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তো তার জন্য কিন্তু এই বই দুটো সত্যি অদ্বিতীয়। তো আমি আলোচনা করে দিলাম এই ভিডিওটার মধ্যে, আমি চেষ্টা করলাম এই বইটা সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া তৈরি করে দেওয়ার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কনসেপ্ট তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যে কোয়েশ্চেন রয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটাকে আমি বড় করছি না, এইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা পারচেস করতে পারবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।